কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা সঈদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবারের নেই প্রতিদিনের নেই আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেল বাংলার বিশেষ ট্রান্সমিশন ছোটদের সন্ধ্যা। ছোটদের সন্ধ্যা এই অনুষ্ঠানে যারা ছোট বন্ধুরা আমাদের যারা দেখছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে বান্দার নিয়ত তার আমলের চেয়ে অধিক উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত কিতাবের মাঝে বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে, লাম ইয়ামুত সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখে না নেবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। আমরা সকলে জান্নাতকামী, আমরা সকলে জান্নাত প্রত্যাশী, জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে দুরূদে পাক পাঠ করা। এমনকি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতকে দেখার উত্তম সর্বোৎকৃষ্ট একটি মাধ্যম হচ্ছে দুরূদে পাক পাঠ করা। আসুন এই অনুষ্ঠানের বরকতে একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন ছোটদের সন্ধ্যা অনুষ্ঠান আমরা কয়েকটি ধাপে সাজিয়েছি। সেই নিমিত্তে আসুন আমরা আমাদের পর্বগুলো শুরু করে নিই। আমাদের সর্বপ্রথম পর্ব হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদ'উ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি 'আলাল কাযিবিন। ইন্না হাযা লাহুয়াল কসাসুল হাক্ক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। জি দর্শক, যেহেতু আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিয়েছি, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা। আসুন এই অনুষ্ঠানে আমরা যেহেতু পর্ব সাজিয়ে নিয়েছি, এই পর্বে এখন আমরা একটি টপিক নিয়ে আলোচনা শ্রবণ করব, আর যার মাধ্যমে আমরা কিছু মাদানী ফুল
এবং দিক নির্দেশনা শুনতে পাবো। আজ আমরা যে বিষয়টি শুনবো তা হচ্ছে আনুগত্যশীল ছেলে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। বর্ণিত আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিলহজ মাসের 8 তারিখ রাতে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কোনো একজন বক্তা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে তোমার সন্তানকে কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন। এই স্বপ্ন কি আল্লাহ পাকের পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে? এই কারণে এই 8 জিলহজ এর নাম ইয়াউমুত তারবিয়াহ তথা চিন্তা ভাবনার দিন রাখা হয়েছে। 9 তারিখ রাতে আবারও পুনরায় একই স্বপ্ন দেখলেন এবং সকালে বিশ্বাস করে নিলেন যে এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই জন্য এই 9 জিলহজকে ইয়াউমে আরাফা তথা পরিচয় লাভের দিন বলা হয়। 10 তারিখ রাতে তিনি পুনরায় একই স্বপ্ন দেখলেন, আর এই একই স্বপ্ন দেখার পর তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম সকালে এই স্বপ্নের উপর আমল করার উদ্দেশ্যে নিজ ছেলেকে কুরবানি দেওয়ার পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে নেন। আর এই কারণে 10 জিলহজকে ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন বলা হয়। আল্লাহ তাআলার নির্দেশের উপর আমল করতে গিয়ে নিজ ছেলেকে কুরবানি দেওয়ার জন্য হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন নিজের প্রিয় ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাথে নিয়ে যাচ্ছেন, তখন তার বয়স ছিল 7 বছর, মতান্তরে 13 বছর বা এর চেয়ে কিছু বেশি। শয়তান তার পরিচিতি এক ব্যক্তির আকৃতি ধারণ করে আসলো এবং জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, কোথায় যাচ্ছেন? তিনি উত্তর দিলেন, একটি কাজে যাচ্ছি। সে জিজ্ঞাসা করলো, আপনি কি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুরবানি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তরে বললেন, তুমি কি কোনো পিতাকে তার নিজের ছেলেকে কুরবানি দিতে দেখেছো কখনো? শয়তান বলল, জি হ্যাঁ, আপনাকে দেখছি, আর এই কাজের উদ্দেশ্যেই আপনি যাচ্ছেন। আপনি মনে করছেন যে আল্লাহ তাআলা আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, যদি আল্লাহ তাআলা আমাকে এই কাজের নির্দেশ দেন তাহলে আমি তার আনুগত্য করব। এখান থেকে নিরাশ হয়ে শয়তান বিভিন্ন বাহানায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুরবানি করা থেকে বিরত রাখার চেষ্টা করল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আম্মাজান সাইয়্যিদাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে আসলো এবং তার থেকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আপনার ছেলেকে কোথায় নিয়ে গিয়েছেন? হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে তিনি নিজের একটি কাজে গিয়েছেন। শয়তান বলল, তিনি তাকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন। সাইয়্যিদাতুনা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, তুমি কি কখনো কোনো পিতাকে দেখেছো যে তার নিজের ছেলেকে কুরবানি দিচ্ছে? শয়তান বলল, এটা তিনি মনে করেছেন যে আল্লাহ তাআলা তাকে এই নির্দেশ দিয়েছেন। একথা শুনে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন, যদি এমনই হয় তাহলে তিনি আল্লাহ তাআলার আনুগত্য করে খুবই ভালো করছেন। এরপর শয়তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলো এবং তাকেও এভাবে প্ররোচিত করার চেষ্টা করলো, কিন্তু তিনি এই উত্তর দিলেন, যদি আল্লাহ তাআলার নির্দেশে আমাকে কুরবানি দেওয়া হয় তাহলে আমার পিতা অনেক ভালো কাজই করছেন। যখন শয়তান পিতা ও ছেলেকে প্ররোচিত করতে ব্যর্থ হলো এবং জামরার নিকট আসলো, তখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে 7টি পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপের পর শয়তান তার রাস্তা থেকে সরে গেল। এখানে ব্যর্থ হয়ে শয়তান দ্বিতীয় জামরাতে গেল। ফিরিস্তারা দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন তাকে প্রহার করুন। তিনি আবারও 7টি পাথর নিক্ষেপ করলেন, তখন সে রাস্তা ছেড়ে দিল। এবার শয়তান তৃতীয় জামরার নিকট পৌঁছল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম
ফিরিস্তাদের কথায় আরও 7টি পাথর নিক্ষেপ করলেন। শয়তান তখন রাস্তা ছেড়ে দিল। শয়তানকে 3 জায়গায় পাথর নিক্ষেপ করার স্মৃতি এখনও অবশিষ্ট রাখা হয়েছে, যা আজও হাজিরা এই 3 জায়গায় পাথর নিক্ষেপ করেন। আজ হাজিরা জামরাতে যে পাথর নিক্ষেপ করেন এর সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে 3 বার 7টি করে পাথর নিক্ষেপ করেছে। এই ইব্রাহিমের সুন্নত, এই সুন্নতে ইব্রাহিম আজ অবধি মুসলমান হজের সময় আদায় করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন হজরতে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে সাবির নিকট পৌঁছলেন, তখন তাকে আল্লাহ তাআলার নির্দেশে সংবাদ দিলেন, যার বর্ণনা কোরআনে পাকে এভাবে ইরশাদ হয়েছে, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি, এখন তুমি দেখো তোমার সিদ্ধান্ত কি। অনুগত ছেলে এটা শুনে উত্তর দিল, হে আমার পিতা, আপনি সেটাই করুন যেটার আদেশ আপনাকে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা যদি চায় অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। হজরতে ইসমাইল আলাইহিসসালাম তার সম্মানিত পিতাকে আরজ করলেন, আব্বাজান, জবে করার পূর্বে আমাকে দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে নিন, যাতে আমি নড়াচড়া করতে না পারি, কেননা আমার ভয় হচ্ছে যাতে আমার সওয়াবের পরিমাণ কমে যেন না যায়, এবং আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড় যেন অপবিত্র না হয়, আর তা দেখে আমার আম্মাজান যেন চিন্তিত না হয়। তখন আর ছুরি খুব ধারালো করে নিন, যাতে আমার গলায় ভালোভাবে চলে তথা তাড়াতাড়ি কেটে যায়, কেননা মৃত্যু অনেক কঠিন হয়ে থাকে। আপনি আমাকে কুরবানি করার জন্য উপর করে নেবেন, যেন আমার চেহারা আপনার দৃষ্টিগোচর না হয়। যখন আপনি আমার আম্মাজানের নিকট যাবেন, তখন তাকে আমার সালাম পৌঁছে দিবেন, এবং যদি ভালো মনে করেন তাহলে আমার জামাগুলো তাকে দিয়ে দিবেন, এতে সে সান্ত্বনা পাবে এবং ধৈর্য এসে যাবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার ছেলে, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তুমি আমার কতই উত্তম সাহায্যকারী হয়ে গেলে। অতঃপর ইসমাইল আলাইহিসসালামকে ভালোভাবে বেঁধে নিলেন। যখন কুরবানি করার জন্য প্রস্তুত হলেন, তখন আল্লাহ পাক আসমান থেকে, জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, এবং ইসমাইল আলাইহিসসালামের স্থলে ওই দুম্বাটিকে আল্লাহ পাক কুরবানি হিসাবে কবুল করে নিলেন। প্রিয় ছোট বন্ধুরা, এই যে আমরা এখন কুরবানির সম্পর্কে ইসমাইল আলাইহিসসালামের ঈমান উদ্দীপনাকারী ঘটনাটি শ্রবণ করলাম, এ থেকে সবচেয়ে উত্তম যে দিকটি আমাদের সামনে প্রকাশ্যমান হয়ে আমরা যে ফুলে সুরভিত হতে পারবো, আর তা হচ্ছে পিতামাতার আনুগত্য করা। বাধ্যগতশীল ইসমাইল আলাইহিসসালাম জানতেন যে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এতদা সত্ত্বেও তিনি আল্লাহ পাকের হুকুমে অটল রইলেন। আল্লাহ পাকের বিধান আমল করতে গিয়ে নিজেকে বিলীন করে দিলেন। যেখানে আল্লাহ পাক আমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, সেখানে আমি কিছু বলতে চাই না, আপনি যা ইচ্ছা তাই করুন, যদি আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়ে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা এবং ছোট্ট বন্ধুরা, একটু চিন্তার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালাম কতই আনুগত্যশীল ছিলেন, কতই বাধ্যগত সন্তান ছিলেন। তো আমাদেরও তো উচিত আমরা যেন আমাদের পিতামাতার বাধ্যগত সন্তান হয়ে যাই, পিতামাতার আনুগত্যশীল সন্তান হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের হ্যাঁ, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি।
আর তা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এখন আমরা এই পর্বে আমাদের ছোট্ট ইসলামী ভাইদের কাছ থেকে কিছু প্রশ্ন উপস্থাপন করব, আর তারা সে প্রশ্নের উত্তরগুলো দিবেন। তো কাজে আপনারা দেখছেন যেহেতু অনুষ্ঠান, আসুন আমরা শুরু করি আমাদের এই পর্ব, প্রশ্নোত্তর পর্ব। জি, আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, দেখি আমার এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? মাশাআল্লাহ, দেখুন প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এখনো কিন্তু প্রশ্ন বলা হয়নি, কিন্তু উত্তর দেওয়ার জন্য সকলে হাত উঠিয়ে নিয়েছে। তো আসুন আমি প্রশ্ন শুরু করব। আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, কোন নবী সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন? প্রিয় দর্শক, খুবই নলেজ, খুবই জ্ঞানমূলক একটি প্রশ্ন, যে কলম তো সূচনা হয়েছে, তবে কোন নবী সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন? আজ আমরা জানবো এই অনুষ্ঠানের মাধ্যমে, তাও আবার এই বাচ্চাদের কাছ থেকে। জি, আমরা এই প্রশ্নের উত্তর নেব আমাদের নাফসান ভাইয়ের কাছ থেকে। জি নাফসান ভাই, আপনি বলুন কোন নবী সর্বপ্রথম কলম দিয়ে লিখেছেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। সর্বপ্রথম যে নবী কলম দিয়ে লিখেছেন তিনি হলেন হযরতে সাইয়্যিদুনা ইদ্রিস আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, আমাদের প্রথম প্রশ্ন হয়ে গেল। এখন যাব আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন দিকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মদিনা শরীফের মাটির ব্যাপারে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন? জি দর্শক, আমাদের এই প্রশ্নটির উত্তর নিব আমরা আমাদের জিসান ভাইয়ের কাছ থেকে। জি জিসান ভাই, আপনি বলুন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মাটির ব্যাপারে কি ইরশাদ করেছেন? মদিনার মাটিতে শেফা রয়েছে। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আসলে একজন আশিক রাসূল জানে মদিনা শরীফের মাটি কেমন শিফা, খাকে মদিনা যাকে বলা হয়, খাকে মদিনা। আরে মদিনার মাটি তো এমন মাটি যে মাটিতে আছে শিফা, যে মাটিতে আছে সুস্থতার ঔষধ। আর কেনই বা থাকবে না যে মাটিতে আমার প্রিয় আকা মক্কি মাদানা ওয়ালে মুস্তফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক লেগেছেন। আরে যে মাটিতে আমার প্রিয় আকার কদম লেগেছে, সেই মাটি কেনই বা উত্তম হবে না? জি, আমরা এখন আমাদের সর্বশেষ প্রশ্ন করতে যাচ্ছি, আর তাও করব আমাদের ছোট্ট বন্ধু সিফাত ভাই। আপনি বলুন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা কি করতেন? আল্লাহ তাআলা জিকির করতেন। জি দর্শক, আমরা শুনেছি আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহ পাকের জিকির করতেন। আসলে এখানে আমাদের সূক্ষ্ম বিষয় হচ্ছে, লক্ষণীয় হচ্ছে, যে যার জন্য কুল কায়নাত সৃষ্টি, তিনি যদি সর্বদা আল্লাহ পাকের জিকির করেন, তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আমাদেরও তো সার্বক্ষণিক সর্বদা সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা অপরিহার্য। কেননা আমরা হচ্ছি নাফরমান বান্দা, গুনাহগার বান্দা। জিকির করা আর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হয়, অন্তর তৃপ্তি হয়, কল্প পরিষ্কার হয়, গুনাহ ঝরে যায়, গুনাহগুলো মোচন হয়ে যায় এই জিকিরের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকিরে ইলাহি করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের সন্ধ্যা, আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ সময় আমরা চলে এসেছি। তো ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হব ঈদুল আজহার বিশেষ ট্রান্সমিশন ছোটদের সন্ধ্যা। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। খুশি মনে করি মোরা সুন্দর ছায়া